কেমন আছো তোমরা সবাই? আশা করি হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু অনেকটাই বেলাতে। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি সকালবেলায় বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি বাজার করে। আর কি কি বাজার করে এনেছি সেটাও তোমাদের দেখিয়েছি। আজকের ভিডিও শুরুতেই চলো তোমাদের দেখাই কি কি রান্না করব। আজকে আমিষ নিরামিষ দুটোই রান্না হবে। বাজার থেকে আমি মাছও এনেছি, কিন্তু নিরামিষ রান্নাটা আগে করে নেব। তোমরা দেখলে আমি এঁচোড় কেটে সেদ্ধ করে রেখেছি, আর ওদিকে উচ্ছে কেটে রেখেছি, এখানে আলু। নিরামিষ রান্নায় আজকে আমি উচ্ছে ভাজা আর এঁচোড়ের তরকারিটা আগে করে নেব, তারপরে মাছে হাত দেব। তো উচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, এটা হতে হতে চলো দেখাই মশলাটা কি করব। এঁচোড়ের তরকারির জন্য আমি মশলা নিয়ে নিয়েছি, দেখো এখানে একটা গোটা টমেটো কেটে নিয়েছি। আর আমি রান্নায় টমেটো ব্যবহার করি, টমেটোর বীজ রস সব ফেলে দিই। তো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে দেখো 4টে লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু আদা। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তো সেই জন্য বেশি নিয়ে নিই, 4টেই নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর আলুগুলো এমন করে ভাজবো যাতে ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আমি বেশি আলু দিইনি, আমাদের আলুটা খাওয়ার লোক খুব কম ঘরে, তো সেই জন্য একটাই আলু দিয়েছি। আলুটা একদম গ্যাসের ফ্লেমটা কম করে আস্তে আস্তে ভাজবো। আর এদিকে আলু ভাজা হতে হতে আমি মাছের ঝোলের পটল আর আলুটা কেটে নেব। নিরামিষ রান্না যেহেতু করছি, তো সেই জন্য এখন আমি মাছে হাত দিতে পারবো না। মাছটা বাজার থেকে এনে আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। যতক্ষণে না নিরামিষ রান্নাটা করে ফেলতে পারছি, ততক্ষণে আমি মাছটায় হাত দিতে পারবো না। আর এদিকে দেখো পটলটা আমি কেটে নিয়েছি, পটলগুলো একদম কচি। পটলের খোসাটা একদম ছাড়িয়ে নিয়ে তারপরে 2 টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলেও আমি বেশি আলু দেবো না, কেননা আজকে তো ভাই খাবে না, ভাইয়ের নিরামিষ। আর সেই জন্যই আলাদা করে আমিষ নিরামিষ রান্না হচ্ছে। তো একটা আলু দেবো আর কয়েকটা পটল। ওদিকে আলু পটলটা আমি কেটে নিয়েছি মাছের ঝোলের, আর এইদিকে দেখো আলুটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে ভেজে নেব, তারপর লবণ হলুদ দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো ভালো করে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর টমেটো যেহেতু আমি মশলার সাথেই বেটে নিয়েছিলাম, সেই জন্য আর আলাদা করে টমেটো দিইনি। তো রান্নাটা আমার হয়ে গেছে, আর একটু ঝোলঝোলই নামাচ্ছি, কেননা আমি আজকে ডাল করিনি। একটু ঝোলঝোল না হলে খেতে অসুবিধা হবে। রান্নাটা হয়েই গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। নিরামিষ রান্নাটা আমার হয়েই গেল। তোমরা তো দেখলে আমি উচ্ছে ভাজা আর এঁচোড়ের তরকারি করলাম, তবু চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো উচ্ছেটা ভেজেছি, আর এই যে এঁচোড়ের তরকারি। আজকে আর বেশি কিছু এই কারণেই করলাম না, কেননা আমাদের তো মাছ হবে, আর ভাইয়ের একটা তরকারি হলেই হয়ে যায়। তো বন্ধুরা ওদিকে ভাত, উচ্ছে ভাজা আর এঁচোড়ের তরকারিটা আমি সরিয়ে রেখেছি। রেখে দেখো এই যে মাছ বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, ভালো করে বেছে ধুয়ে তারপরে এই যে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা করে নিলেই আমার হয়ে যায়। এই দেখো পটলটা আমি কেমন করে কেটেছি, আলু পটল। এর মধ্যে আমি 2-3টে লঙ্কাও চিড়ে রেখে দিয়েছি। আমি আজকে মাছের ঝোলটা একেবারে হালকা পাতলা করে রান্না করব গুঁড়ো মশলা দিয়ে। আজকে আর মাছটা বেশি আনিনি, কেননা আমরা 3জন খাবো। তার ওপর আবার ছেলে মাছ খাবে কি না খাবে কোনো ঠিক থাকে না। মাছগুলো দেখো ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর একেবারে দেখো খুব একেবারে লাল করে মাছ কিন্তু আমি ভাজি না, একমাত্র ভাজা খেলেই মাছটা ভালো করে লাল করে ভাজি, না হলে ঝোলে দিলে আমি কিন্তু মাছটা এভাবেই ভাজি। তো মাছ ভাজার তেলের মধ্যে দেখো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। এবার কেটে রাখা আলু পটলগুলো আমি দিয়ে দিলাম, সঙ্গে লঙ্কা চেরা ছিল, আলাদা করে আর আমি লঙ্কা বাটবো না। আলু পটলটা দেখো ভাজা হয়ে গেছে, আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, সঙ্গে একটা টমেটোও কেটে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস এইটুকুই মশলা।
রান্নায় আমি গুঁড়ো মশলা দিলাম, গুঁড়ো মশলা দিয়ে যেহেতু রান্না, তো সেই জন্য কষানোর জন্য একটু জল না দিলে হবে না, জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর মাছের ঝোলটা দেখো ফুটছে, আলু আর পটল দুটোই গলে গেছে ভালো মতন। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোলটাও আমার হয়ে গেল রান্না, মাছটাও দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটলেই মাছের ঝোলটা নামিয়ে নেব। আর এই মাছের ঝোল ফুটে যাওয়ার পর এটা ফুটতে ফুটতে আমি রান্নাঘরের যত বাসন ছিল সব কলপারে নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রেডি আমার কাতলা মাছের পাতলা ঝোল, আলু দিয়ে পটল দিয়ে। গরম পড়ে গেলে কিন্তু এই ধরনের ঝোলই বেশি ভালো লাগে খেতে। আর এদিকে রান্না করতে করতে আজকে সবজিগুলো কেটেছি, তো সেইগুলো এখনও পরিষ্কার করা হয়নি। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর যাব স্নান করতে। আর স্নান করে এসে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো, সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে এসে আমি খেতে বসেছি। আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা জানোই। আর তোমাদের দাদাভাই আগে খেয়ে দিয়ে চলে গেছে, এখন আমি একাই বসেছি। এখন বেশিরভাগ দিনই আমাকে একা বসেই খেতে হয়, কেননা তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে খেতে আসার টাইমটা পাল্টিয়ে দিয়েছে, সেই জন্য একা খেতে হয়, কি করব বলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। বন্ধুরা, সেই দুপুরের পর দেখো আবার চলে এসেছি রান্নাঘরে রাতে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তো আমি রাত্রেবেলাই কেটে রেখে দিই, যেদিন মোচা রান্না হয়। আগের দিন রাতে কেটে না রাখলে পরের দিন আর সম্ভব হয়ে ওঠে না। মোচাটা কাটতে প্রথমত সময় লাগে, দ্বিতীয়ত যদি আগের দিন রাতে মোচাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু মোচার কষগুলো সব বেরিয়ে যায়। এদিকে মোচাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর কালকে আমি মোচাটা রান্না করব ছোলা দিয়ে। তো সেই জন্য একটু ছোলাও ভিজিয়ে রাখবো। আজ সন্ধ্যে থেকেই চা খেয়ে একটু টিভি দেখে নিয়েছিলাম, নেওয়ার পর তারপরে বসে বসে এই মোচাগুলো কাটলাম। দুটো মোচা কাটতে আমার অনেকটা সময় লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজ রাতে সেরকম কিছু রান্না করিনি। আজকে ওদের তিনজনের জন্য শুধু একটু ভাত করেছি, আর দিনের তরি তরকারি যা আছে তাতেই হয়ে যাবে। এক পিস মাছ ঝোল আছে, সেটা তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে, আর ভাইয়ের তো আজকে নিরামিষ, দিনের এঁচোড়ের তরকারি আছে সেটা দিয়েই খেয়ে নেবে। আর আমার ছেলে আলু সেদ্ধ ভাত খেতেই বেশি ভালোবাসে ঘি দিয়ে, তো সেই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমি রুটি দিয়েই রাতের ডিনারটা সেরে নিয়েছি, কেননা রুটিটা যেহেতু আমি রাতে খাই, ছেলেকে দিয়ে আমি রুটিটা কিনে আনা করিয়েছিলাম। আর কেনা রুটি জানো তো, কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায়। রুটিটা যখন ছেলে এনে দিয়েছে, তখন আমি বসে মোচা কাটছিলাম। অলরেডি রুটিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছিলো যখন আমি খেয়েছি। আরও কিছুক্ষণ থাকলে হয়তো আরেকটু শক্ত হয়ে যেত। যাই হোক বন্ধুরা, দেখো মোচাটার পাশেই আমি ছোলাটা রেখে দিলাম ভিজিয়ে। এই দেখো, পুরো রুটিটা শেষ করতে পারিনি, কেননা রুটিটা শক্ত হয়ে গেছিলো। দিনের যে এঁচোড়ের তরকারিটা ছিল সেটা দিয়েই রুটিটা আমি খেলাম। ভাই একটু খেয়েছে ভাত দিয়ে, আর যেটুকু ছিল তাই দিয়ে রুটিটা খেয়ে নিলাম আমি, আর আমার জন্য আলাদা করে কিছু করিনি এবেলা। তো চলো এবার ছেলেকে খাইয়ে দিই। তোমাদের তো বললামই, ও আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো আমি আজকে শুকনো ভাতটাই আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে নেব। এর মধ্যে যদি ভাতের মাড় দিতে পারতাম তাহলে হয়তো আরেকটু ভালো খেত। তো আজকে আর ভাতের মাড়টা দেবো না, কেননা মাড়টা ঝরিয়ে আমি ঢাকা দিইনি। তো আলু সেদ্ধ ভাতটা আমি বেড়ে নিয়েছি, এবার লবণ দিয়ে ঘি দিয়ে মেখে নেব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।